লক্ষ লক্ষ বাংলাদেশি প্রবাসী দেশের বাইরে বর্তমানে কর্মরত রয়েছে। এর মধ্যে যদি আপনি হিসাব করেন, অধিকাংশ প্রবাসীরাই ভালো অবস্থাতে নেই। বিশেষ করে যারা বাংলাদেশ থেকে আসে, তার মধ্যে অধিকাংশ লোক কোনো কাজকর্ম না শিখে আসার কারণেই, সঠিক মাধ্যম না চিনার কারণে, দালাল ধরে আসার কারণেই কিন্তু এই লোকগুলো প্রবাসে এসে কান্নাকাটি করে। তারা খাবার পায় না, ভাত পায় না, চাকরি পায় না, ইকামা পায় না। দিন শেষে তাদের কোম্পানির কোনো খোঁজ খবর থাকে না। এটার কারণ কি? কারণ হচ্ছে একটাই, যে বাংলাদেশি শ্রমিকটা প্রবাসে আসলো, তার প্রবাস সম্পর্কে সঠিক কোনো জ্ঞানই নাই। কিভাবে প্রবাসে আসলে বেশি টাকা কামাতে পারবে, কোন রাস্তা ধরে আসলে প্রবাসে ভালো থাকতে পারবে, সফলতা অর্জন করতে পারবে, এই সম্পর্কে তার কোনো ন্যূনতম জ্ঞান নেই, ধারণা নেই। অপরদিকে আমরা যদি দেখতে পাই, বেশ কিছু লোক আছে যারা চায় 1 মাস 1.5 মাসের মধ্যেই প্রবাসে চলে যেতে, গিয়ে মাসে 50,000 1 লক্ষ টাকা ইনকাম করতে। কিন্তু বাস্তবে তারা কিন্তু এত টাকা ইনকাম করার মতো যোগ্যতা রাখে না। কেন যোগ্যতা রাখে না? তাদের কোনো দক্ষতা নেই, কোনো কাজের উপর স্কিল নেই। কোনো কাজকর্ম শিখে না আসার কারণেই, ওই দালাল ধরে ফ্রি ভিসাতে আসার কারণেই কিন্তু প্রতারিত হচ্ছে আমাদের বাংলাদেশিরা। তো এখন আমরা এই সিস্টেম থেকে বাঁচতে পারি কিভাবে? যারা প্রবাসে আসবেন তারা অবশ্যই প্রবাস নিয়ে আগে একটু লেখাপড়া করুন। কিভাবে লেখাপড়া করবেন? আপনি বিভিন্ন জায়গাতে ঘাটাঘাটি করুন, প্রবাসে কিভাবে যাবেন, কোন কাজ শিখে যাবেন, কত টাকা স্যালারি নিয়ে যাবেন, কোন কোম্পানিতে যাবেন, কোন ওয়েতে যাবেন, কোন এজেন্সির মাধ্যমে যাবেন, কোন অফিসের মাধ্যমে যাবেন, এইগুলো নিয়ে আপনাকে গবেষণা করতে হবে, লেখাপড়া করতে হবে। আপনি যদি দালাল ধরে প্রবাসে আসেন, তার উপরে যদি আবার কোনো কাজকর্ম না শিখে আসেন, তাহলে 100% আপনি ধরা খাবেন, বিপদগ্রস্ত হবেন। ওই ক্ষেত্রে আপনার দায়ভার কেউ নেবে না। আর আমাদের বাংলাদেশ সরকার আমাদের প্রবাসীদেরকে নিয়ে ওরকমভাবে কিন্তু মাথা ঘামায় না। কে কোন ফাঁক দিয়ে প্রবাসে যাচ্ছে, কে কোন দেশে যাচ্ছে, কে কোন সিস্টেমে যাচ্ছে, এগুলো আমাদের সরকারের দেখার বিষয় নাই। আমাদের সরকার যদি এই বিষয়গুলো খেয়াল করতো, তাহলে হয়তো প্রবাসে আমাদের জন্য কর্মসংস্থান আরও খুব বেড়ে যেত এবং আমরা প্রবাসে ভালো টাকা পয়সা আর্ন করতে পারতাম, প্রতারিত হতাম না। তো কিভাবে হতো এটা? আমাদের সরকার যদি এটা একটু জাস্টিফাই করতো, যে আমাদের শ্রমিকরা কোন কোম্পানিগুলোতে যাচ্ছে, কোন সিস্টেমে যাচ্ছে, কোন অফিস থেকে যাচ্ছে, কোনো অফিস 2 নাম্বারই করে কিনা, বা 2 নাম্বারই করলে আমাদের সরকার যদি অ্যাকশন নিত সাথে সাথে, বা আমাদের প্রবাসীদেরকে সঠিক গাইডলাইন যদি তারা দিত, যে তোমরা অ্যাকচুয়ালি প্রবাসে এইভাবে না, এইভাবে যাও, তোমরা কোনো কাজ শিখে যাও, তোমরা বদির বোকার মতো প্রবাসে যেও না, তাহলে কিন্তু তোমরা ধরা খাবে। তো বাংলাদেশের ট্রেনিং সেন্টার রয়েছে, সরকারি ট্রেনিং সেন্টারগুলো, কিন্তু অনেক বাংলাদেশি প্রবাসীরা জানেই না যে অ্যাকচুয়ালি ওই ট্রেনিং সেন্টার কীভাবে যাবে, কীভাবে কাজ শিখবে। টিটিসি ট্রেনিং সেন্টার, আর সেই ট্রেনিং সেন্টারগুলোতে গিয়ে কিন্তু আহামরি এরকম কাজ শেখাওয়া যায় না, পারদর্শী হওয়া যায় না, ঠিক আছে, নামের ট্রেনিং সেন্টার। তো আরও ভালোভাবে দক্ষ করে কিভাবে বাংলাদেশ থেকে শ্রমিক দেশের বাইরে পাঠানো যায়, সেই বিষয়গুলোর উপরে কিন্তু আমাদের গভর্নমেন্ট উদ্যোগ নিতে পারে। এই উদ্যোগ নিলে আমাদের দেশও আগে বাড়বে, আমাদের প্রবাসীরা সাফল্য পর্যন্ত কিন্তু পৌঁছাতে পারবে।